আমি সাংবাদিক। আমি খুব ভাই কি সমস্যা, কি সমস্যা আপনার, কি জন্য অটো আটকাইছে বলেন? আমি গাড়িটা নিয়ে মেন রাস্তা আসতে গিয়ে এই জন্য আটকেছি। কিসের জন্য আটকাইছে আপনার গাড়িটা বলেন? গাড়ি দাম বেঁকে দেবে। হ্যাঁ, দাম বেঁকে দেবে বলতেছে, মামলা দেবে গাড়ি। গাড়ি মামলা দেবে, কারণটা কি মামলা দেওয়ার জন্য? এটা তো আমি সঠিক বলতে পারবো না। আচ্ছা, আসলে এটা কারণটা কি? হাইওয়েতে অটো রিকশা ওঠা নিষিদ্ধ। জি? হাইকোর্টের রুল অনুযায়ী হাইওয়েতে অটো রিকশা ওঠা নিষিদ্ধ। হাইকোর্টের রুল অনুযায়ী মূল অনুযায়ী এদের হাইওয়েতে অটো রিকশা ওঠা নিষিদ্ধ। এটা কি জরিমানা করা হইতেছে না অটো নেওয়া হইতেছে? এটা কি করা হইতেছে ভাই? কথা বলেন ভাই, এটা জরিমানা করা হইতেছে না অটো নেওয়া হইতেছে বলেন? এটা কি জরিমানা করা হইতেছে না অটো নেওয়া হইতেছে বলেন? ম্যাডাম এটা একটু বলেন না প্লিজ। আমি কথা বলতে চাই। হ্যাঁ বলেন, কথা বলতে চাই। হ্যাঁ বলেন। আমরা যারা আছে যে অটো চালিয়ে খাই, হ্যাঁ আমাদেরকে যাত্রীরা এখানে আনতে বাধ্য করে, হ্যাঁ আমরা তাদের কথা মতো আসি। আর এদের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, এরা হচ্ছে গিয়ে আমাদেরকে সেফটিভাবে যে কোনো একটা নির্ধারিত জায়গা দেওয়া উচিত। তারা তা না দিয়ে আমরা এখানে আসি, গাড়িটা যাত্রীরা এখানে নামে, আমাদের থেকে গাড়ির চাবি কেড়ে নেওয়া হয়, গাড়ি নিয়ে যাওয়া হয়, জোর করে 2600 টাকা হচ্ছে জুলুম করে নেওয়া হয়। আমরা যদি 2600 টাকা দিই, আমরা 2600 টাকা কাজই করতে পারি না, তাহলে আমাদের পরিস্থিতিটা কি? এর কারণে যদি কেউ সন্ত্রাসী, চাঁদাবাজি বা কেউ দুর্নীতি করে, আমাদের মতো পাবলিক যদি এদের সাথে খারাপ আচরণ করে, এর জন্য কে দায়ী হবে? আমাদের তো এটা জুলুম করা হচ্ছে কেন? আমরা তো কর্ম করে খাচ্ছি। এর জন্য যদি আমাদেরকে এইভাবে জরিমানা দিতে হয়, তাহলে আমরা কোথায় যাব বলেন? মামলার কোনো রসিদ দিয়েছে আপনাদের? জি, আমাকে মামলার রসিদ দিছে, 2600 টাকা দিয়ে নাকি গাড়ি আনতে হবে। এই যে মামলার রসিদ দিছে আমারে। মামলা কি ছাড়াইছেন না অটো নিয়ে গেছে? না, এই যে আমার অটো এখানেই আছে, আমি বলছি তাদেরকে, বলছে হচ্ছে মামলা দিচ্ছি, এখানে 2600 টাকা দিয়ে। এখন আপনার অনুভূতিটা কি, আপনি কি চান? অনুভূতি আমাদের মতন যারা সাধারণ লোক হচ্ছে, আমরা গাড়ি চালিয়ে খাই, কষ্ট করি, দিন মজুরি, আমাদেরকে এই গাড়ি যদি না চলে একদম বন্ধ করে দিতে হবে। যদি গাড়ি চলে, আমরা আমাদের থেকে টাকা নিতে পারবে না, আমাদের সুযোগ সুবিধা দিতে হবে। আর কারো অটো আটকাইছে জায়গায়? এই গাড়ি চালিয়ে আপনার অনুভূতিটা কি, যে অটোটা আটকাইছে কি কারণে বলেন? আমার কোনো কষ্ট নেই, আমার যে গাড়িটা ধরছে আমি তো ভাড়া গাড়ি চালাই। আমার গাড়ি ধরছে আমার একটু কষ্ট নেই, কিন্তু হাজার হাজার গাড়ি হাইরোডে চলতেছে। আমি স্যাররা বলছি যে আমার গাড়িটা তো তোলেন, আপনার চোখের সামনে হাজার হাজার গাড়িগুলো যে চলতেছে, আপনি এগুলো কেন ধরেন না? উনি আমাকে বললো যে আমার গাড়ি ধরতে বলি। কত, আপনি কি কোনো মামলা দিয়েছে না অটো নিয়ে গেছে? হ্যাঁ, আমার গাড়ি এখানে আছে, মামলার কাগজ আমার এখনো দেয় নাই। এখানে চালাই নাই গাড়ি। অটো নিয়ে গেছে আপনার? জি, অটো এখানে আছে। এরকম কতজন আর নিয়েছে? আর কে আছে এই জায়গায়? আর কে আছে যে জায়গায় অটো নেওয়া হয়েছে? আপনি বাধা দিতে আছেন কেন? তাদের অভিযান চালাইতে আছে তারা অটো নেওয়ার জন্য, বলেন অটো নিষিদ্ধ। আমাদের কাজে তো কাজ, আমাদের কাজ দেখ, আমরা কাজ করি খাই, অটো চালাবো না, আমাদের কাজ দেখ। আপনি কি ভাড়া চালান না নিজের অটো? না, ভাড়া চালাই। কত টাকা দিতে হয় দৈনিক? 600 টাকা। আজ কয় টাকা ইনকাম করছেন? 150 টাকা দিচ্ছি। 150 টাকা। তো এই যে অন্য অন্য অটোওয়ালারা তো বাধা দেয় না, আপনি বাধা দিতে আছেন, এটা তো সরকারি নিয়ম অনুযায়ী কাজ করতে আছে। অন্য অন্য অটোরা সরকারের কাছে আপনার কি প্রত্যাশা বলেন? আমার পড়তে চায়, আর যদি অটো যদি মেন রোডে না উঠতে দেয়, তাহলে আমাদের কাজ দেব। আর যদি মেন রোডে অটো উঠতে দেয়, তাহলে বছর শেষে একটা আমাদের তাদের আমরা সরকারের খাতায় যা টাকা দিয়ে গাড়ির রেনু করে নিয়ে আসতে পারি। এই প্রথম আমার অটো আটকাইছেন? না, আমার অটো আরো 3 বার আটকেছে। 3 বার আটকাইছে? কতবার মামলা খাইছে? 2600 টাকা করে। এর আগে মামলা খাইছেন? জি, 2600 টাকা চাঁদুলায়।